চীনের মহাপ্রাচীরের কাছে ভূমিধস আর তাতেই বেরিয়ে এলো এক রহস্যময় সমাধি। আজকের আলোচনাটা এখান থেকে শুরু করছি। হ্যাঁ, এই ঘটনাটা নিয়েই তোলপাড় চলছে। আমাদের হাতে কিছু ইউটিউব ক্লিপস, ঐতিহাসিক রিপোর্ট আর এর সাম্প্রতিক প্রভাব নিয়ে কিছু লেখা আছে। আমরা আসলে বোঝার চেষ্টা করব এই যে চীনে একজন নবীর সম্ভাব্য সমাধি আবিষ্কার হলো, এর মানে কি দাঁড়াচ্ছে। ঠিক, এর পেছনের ঘটনা, এর প্রভাব, এগুলো নিয়েই কথা বলবো। আচ্ছা, তো ঘটনাটা ঠিক কিভাবে ঘটল? আসলে মহাপ্রাচীরের খুব কাছে একটা ভূমিধস হয়, আর তার ফলে মাটির নিচে একটা প্রাচীন কক্ষ বেরিয়ে আসে। ও আচ্ছা। আর ভেতরে পাওয়া যায় আরবিতে লেখা একটা সমাধি ফলক। লেখাটা ছিল গাব্রু জুলকি নবলা। গাব্রু জুলকি নবলা। হ্যাঁ, যেটা নবী জুলকিফল আহর সমাধিস্থল হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রথমে তো খবরটা তেমন ছড়ায়নি, তাই না? না না, কর্তৃপক্ষ চেয়েছিল বিষয়টা গোপন রাখতে, কিন্তু কোনোভাবে একটা ভিডিও ফাঁস হয়ে যায়। আর তারপর তো জনগণের মধ্যে অসংখ্য কৌতূহল আর আগ্রহ তৈরি হয়। আর এই পুরো ঘটনার সাথে জড়িয়ে আছেন একজন জাপানি প্রত্নতাত্ত্বিক, হিরোশি হারুতো। তার ব্যাপারটা কি? হ্যাঁ, হিরোশি হারুতো, তিনি ওখানে গবেষণা করছিলেন, কিন্তু তার অভিজ্ঞতাটা শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মানে? তিনি ওই সমাধিস্থলে নাকি এক ধরনের অভূতপূর্ব শান্তি অনুভব করেন, একটা বিশেষ স্বপ্নও দেখেন। বলেন কি? এরপর তিনি কোরআন পড়েন, সূরা আল আম্বিয়া আর সূরা সাদ, যেখানে জুলকেফল আহা এর উল্লেখ আছে। এই সব মিলিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। সত্যি? হ্যাঁ, এটা তো একটা বিরাট পরিবর্তন। অবশ্যই। আর তার এই যাত্রাটা কিন্তু অন্যদেরও খুব নাড়া দিয়েছে। বাধা আসেনি পরিবার বা সহকর্মীদের থেকে? হ্যাঁ, এসেছিল, কিন্তু তিনি তার অভিজ্ঞতা নিয়ে একটা বই লেখেন, দ্য হিডেন প্রফেট, এবং সেটা বেস্টসেলার হয়। দারুণ তো। তার ছাত্র, এমনকি তার মা পর্যন্ত ইসলাম নিয়ে আগ্রহী হয়ে ওঠেন তার গল্প শুনে। তার মানে বিষয়টা শুধু একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। একদমই না। চীনে কিন্তু এর একটা বড় প্রভাব পড়ছে। বিভিন্ন পেশার মানুষ, বিজ্ঞানী, শিক্ষক, কৃষক, এমনকি কিছু কর্মকর্তাও নাকি ইসলাম গ্রহণ করেছেন। তাই নাকি? হ্যাঁ, স্থানীয়দের মধ্যে এমন একটা ধারণা তৈরি হচ্ছে যে ইসলাম আসলে তাদের নিজেদের ইতিহাসেরই একটা অংশ। আগে হয়তো সেভাবে জানা ছিল না। ইন্টারেস্টিং। বিশেষ করে তরুণ প্রজন্মের কথা কি শোনা যাচ্ছে? তাদের মধ্যে আধ্যাত্মিকতা, নৈতিকতার দিকে একটা ঝোঁক দেখা যাচ্ছে। ইসলামী বই, কুরআন অ্যাপস, আরবি ভাষা শেখার আগ্রহ, এসব নাকি বেশ বেড়েছে। মসজিদগুলোতেও কি ভিড় বাড়ছে? হ্যাঁ, নতুন নতুন অনেকে আসছেন, যাদের মধ্যে হান চীনারাও আছেন। আচ্ছা, চীন সরকারের প্রতিক্রিয়াটা কেমন ছিল? শুরুতে তো গোপনীয়তার চেষ্টা ছিল বললেন। হ্যাঁ, শুরুতে তাই ছিল, কিন্তু পরে শোনা যায় যে প্রেসিডেন্ট শি জিনপিং নিজে নাকি সমাধি পরিদর্শনে যান। সত্যি? এরকম রিপোর্ট আছে। এমনকি তিনি কোরআনের অনুবাদও পাঠ করেন, আর তাতে নাকি তার দৃষ্টিভঙ্গিতেও কিছু পরিবর্তন এসেছে। এটা তো একটা বড় খবর। অবশ্যই। আর এই পরিবর্তনটা এখন তাদের নীতিতেও দেখা যাচ্ছে। কিরকম? সরকার প্রথমে সীমিত আকারে, কিন্তু পরে স্থায়ীভাবেই সমাধিস্থলটা জনসাধারণের জন্য খুলে দিয়েছে। দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে। আর কিছু? আন্তঃধর্মীয় সংলাপের জন্য ফোরাম আয়োজন করা হচ্ছে। এমনকি ইসলামিক স্টাডি সেন্টার আর গ্যালারিও তৈরির অনুমতিও দেওয়া হয়েছে। এটা তো চীনের কমিউনিস্ট পার্টির ধর্মের প্রতি চিরাচরিত যে অবস্থান, তার থেকে বেশ আলাদা। ঠিক তাই, বেশ উল্লেখযোগ্য পরিবর্তন। ইস্টার্ন ওয়ার্ল্ড পিস সেন্টার নামে একটা কেন্দ্র তৈরির কথাও শোনা যাচ্ছে। তবে চীনে তো ইসলামের ইতিহাস বেশ পুরনো, তাই না? হ্যাঁ, অনেক পুরনো। ট্যাং রাজবংশের সময় থেকেই তো আরব বণিক আর ধর্মপ্রচারকদের আনাগোনা ছিল। ওই যে ক্যান্টনের হুয়াইশিং মসজিদের কথা বলা হয়। হ্যাঁ, সাদ ইবনে আবি ওয়াক্কাসরা নাকি ওটা নির্মাণ করেছিলেন। দেশের প্রাচীনতম মসজিদগুলোর একটা। তবে ইতিহাসটা একটু জটিলও। যেমন হুই মুসলিমরা চীনা সমাজের সাথে মিশে গেলেও উইগুরদের অভিজ্ঞতা আবার ভিন্ন। ঠিক। এই নতুন আবিষ্কারটা কিন্তু ইতিহাসকে, নবীদের সম্ভাব্য ভ্রমণ পথ নিয়ে আমাদের ধারণাকে আবার নতুন করে ভাবতে বাধ্য করছে। শোনা যাচ্ছিল নাকি পুরনো কিছু পাণ্ডুলিপিও পাওয়া গেছে। হ্যাঁ, এরকম একটা কথা শোনা যাচ্ছে। ওই অঞ্চলের কাছাকাছি নাকি কিছু প্রাচীন পাণ্ডুলিপি পাওয়া গেছে, যাতে শেষ নবীর আগমন সম্পর্কিত ভবিষ্যদ্বাণী থাকতে পারে, যদিও এটা এখনো নিশ্চিত না। তার মানে অনেক কিছুই এখনো পরিষ্কার নয়, কিছু প্রশ্ন তো থেকেই যাচ্ছে।
অবশ্যই। সবচেয়ে বড় প্রশ্ন হল, সমাধিস্থ ব্যক্তিটি আসলে কে? সত্যি কি জুলকিফুল নাকি অন্য কেউ? কেউ কেউ তো খিজিরের কথাও বলছেন। হ্যাঁ, এই বিতর্কটা আছে। আর বৈজ্ঞানিক প্রমাণ বনাম বিশ্বাসের প্রশ্নটাও তো উঠছে। ঠিক। আবার সংশয়বাদীরাও আছেন। কেউ কেউ এর পেছনে অন্য উদ্দেশ্য খুঁজছেন, বিশেষ করে কিছু জাতীয়তাবাদী বা পশ্চিমা সূত্র থেকে। আর জায়গাটার ব্যবস্থাপনা, ঐতিহাসিক গুরুত্ব আর ধর্মীয় অনুভূতি দুটোই বজায় রাখা তো কঠিন। সেটাও একটা বড় চ্যালেঞ্জ। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, এই একটা আবিষ্কার কিন্তু অনেকগুলো স্তরে প্রভাব ফেলছে। He listened more. He started more often with Bismillah and closed with Alhamdulillah. Hiroshi Haruto became a real witness that Islam is not only for people who were born as Muslims. ব্যক্তির জীবনে, সমাজে, এমনকি রাষ্ট্রীয় নীতিতেও। একদম। ব্যক্তিগত রূপান্তর থেকে শুরু করে সামাজিক পরিবর্তন আর সরকারের নীতির এই যে সামঞ্জস্য, এটাই মূল বিষয়। শেষে হয়তো একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে। বলুন। ইতিহাসের এরকম চাপা পড়া অধ্যায়গুলো যখন এভাবে সামনে আসে, তখন সেটা আমাদের ধর্মবিশ্বাস বা বিভিন্ন সংস্কৃতির যে আপসী সংযোগ, সেই ধারণাগুলোকে কিভাবে বদলে দিতে পারে। বিশেষ করে চীনের মতো একটা দেশে যার সাংস্কৃতিক প্রেক্ষাপট এত ভিন্ন, এটা একটা বড় প্রশ্ন।